হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আর ঘড়িতে প্রায় ওই ধরো 8:30 মতন বাজে। মা ফোন করেছিল, মায়ের ফোন পেয়েই ঘুমটা ভাঙলো। তো এদিকে দেখতেই পাচ্ছ যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু ওই পাশটায় মাথা দিই, কেন জানো তো? আমার এখন বর্তমানে অনেকটা খাটে জায়গা প্রয়োজন হয়। আর লম্বা করে যদি আমরা মাথা দিয়ে শুই না, তাহলে জায়গাটা কম পড়ে যায় আমার ক্ষেত্রে। তো তার জন্যেই কিন্তু মানে এই সাইডেই মাথা দেওয়া হয়। আর আমার পুরো ডান দিক, বাঁ দিক, মাথা, তারপরে পায়ের তলায় সমস্ত দিকেই বালিশ দেওয়া থাকে, কারণ আমার প্রচণ্ড সমস্যা হয় এই ঘুমোতে গেলে। বিশ্বাস করবে না, সারাদিন একরকম, কিন্তু রাত্রিবেলায় ঘুমোতে গেলে মানে খাওয়া দাওয়া করার পর যখনই আমি ঘুমোতে যাই, তখনই যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব করে। আর তার মধ্যে তো এপাশ নলে ওপাশ, মানে ডান দিক নলে বাঁ দিক হয়ে শুতে হবে। আর আমার ওই পাশ ফিরে শুতে ভীষণ কষ্ট হয়, চিত হয়ে তো শোয়া সম্ভব নয়। আর জানো তো, আমার না ডান দিকে শুতে বেশি ভালো লাগে, বাঁ দিকের থেকেও ডান দিকে শুলে আমার যেন মানে সুস্থ বোধ করি বা ভালো লাগে, কমফোর্টেবল ফিল হয়। আর যাই হোক, জানি না কেন অনেকে দেখি বাঁ দিকেও হয়, আমার ডান দিকটাই প্রেফার করি আমি, ভালো লাগে এটাই। তো ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার বলেছিল তোমার যেদিক মনে হয় তুমি সুস্থ বোধ করছো, ভালো লাগছে, সেই দিক করে তুমি শুতে পারো। আর একটা জিনিস খেয়াল করেছো, এই যে ফ্যান, কারণ গতকাল রাত্রিবেলায় ওই মানে কি বলবো, 12টার দিকে বলতে পারো, 12টার দিকে কারেন্ট চলে গেছিলো। আর সেই কারেন্ট যে কখন এসছে টের পাইনি, মানে ফ্যান চলছে যখন ওপরে তখন টের পেয়েছি, কিন্তু কখন কটা বাজে সেটা কিন্তু জানি না। কারণ অনেকক্ষণ আমাদের এই টেবিল ফ্যানটা স্বাদ দিয়েছিল, টেবিল ফ্যান না বলবো, ব্যাটারি ফ্যানটা স্বাদ দিয়েছিল। তো তার জন্যেই মানে ওইখানে ফ্যানটা ছিল, মানে পায়ের দিক করে ফ্যানটাকে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা এখন চার্জ দিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ চলেছে তো রাত্রিবেলায়। তো ওরও তো খিদে পায়, তো ওকে এখন খাবার দেওয়া হচ্ছে। চেয়ারটাকে ও ঘরে রেখে দিলাম, এবার ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নেব। আর সত্যি বলতে মা এতদিন ছিল ঘুম থেকে উঠতাম বেলা করে, উঠে হেলে দুলে ব্রাশ করতাম, মায়ের সমস্ত কাজকর্ম হয়ে যেত। আর যেহেতু আজকে মা বাড়িতে নেই, আমি একা পুরো সংসারের কাজটা আমাকেই করতে হবে। অনেক দিন পর আবার একভাবে নিজের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। 9 মাসের প্রেগনেন্সি জার্নিতে আজকে আমি সারাদিনে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর কি। আর জানো তো, আমি না মানে আগের তুলনায় অনেকটা কালো হয়ে গেছি। সেটা দেখে অনেকে বলছে আমার নাকি ছেলে হবে, আবার অনেকে বলছে যে না, তার মেয়ে হয়েছিল সেও নাকি কালো হয়েছে। এখন জানি না কোনটা হবে বা কি হবে। তবে হ্যাঁ, তোমাদের তো বারবারই বলি যে যে আসুক সুস্থভাবে আমার কোলে আসুক, ব্যাস এটাই আমরা চাই, আর কিচ্ছু চাই না। তবে আগের থেকে জানো তো কেমন যেন হয়ে গেছি, ভালো লাগে না, যেখানে বসি তো বসি, উঠি তো উঠি, হাঁটছি তো হাঁটছি, এরকমই চলে। তো ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দেবো, আর তার সাথে রান্নাঘরটাও ক্লিন করব। কারণ গতকাল রাত্রিবেলায় রান্নাঘর মানে রান্না করে রান্নাঘরটা ক্লিন করা হয়নি। তোমরা জানো আমি এর আগেও ব্লগেও বলতাম যে আমার অপছন্দের কাজ, মানে অপছন্দ করি যে রাত্রিবেলায় ক্লিন করে রাখাটা আমার পছন্দের কাজ। আর আমি যদি সকালবেলায় উঠে এই সমস্ত কাজকর্মের সাথে যদি রান্নাঘরটাকে দেখি অগোছালো, তাহলে ব্যাস মাথাটা যেন গরম হয়ে যায়। কিন্তু কিছু করার ছিল না, গতকাল রাত্রিবেলায় আমার বর বলল যে না, এখন রেখে দাও, সকালবেলায় গিয়ে কাজটা করো। তো চলো এই কাজকর্মগুলো সেরে তারপর রান্নাঘরটা ক্লিন করে তারপর আসছি তোমাদের সামনে। ঘর বারান্দা ঝাড় দিয়ে এদিকে দেখো রান্নাঘরটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কিছু বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম। গতকাল রাত্রিবেলায় বর করতে দেয়নি, বলছে থাক সকালবেলায় করবে, এখন এত কিছু করতে হবে না, একবারে চাপ নিতে হবে না। এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি। এদিকে দেখো গ্যাসের টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, স্কচ ব্রাইট দিয়ে ডললাম, বুঝলে, স্কচ ব্রাইট দিয়ে ডলে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এ দেখো এখানে কোটোর জায়গাটাও ক্লিন করলাম একটু, কোটোগুলো বার করে। আর একটা জিনিস খেয়াল করেছো, এই যে এই ট্রেটা রাখলাম, ভালো লাগছে এই ট্রেটা, দাঁড়াও ফ্রেশ দিই। এই যে এই ট্রেটা এখানটায় দিয়েছি যাতে একটু একটু হলেও জানো তো তেল গা দিয়ে গড়ায়, সেই তেলটা গড়াই বলেই এটা এর মধ্যে রেখে দিয়েছি, এর মধ্যেই পড়বে, তাহলে এই জায়গাটাই ইয়ে হবে না, মানে এই স্ল্যাবটাই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ক্লান্ত হয়ে গেছি, অনেক দিন পর আবার একটুখানি কাজ করলাম, তো এরমভাবে একটানা সকাল থেকে তো কাজ করি না,
এইগুলো পরিষ্কার করলাম, তারপরে ঘর বারান্দা সমস্তটাই এই যে ঝাড় দিয়ে নিয়েছি, একদম ওইদিকে দরজা পর্যন্ত পুরো বাড়ি ঝাড় দিলাম, বিছানা তুললাম, আর এই যে পুরো রান্নাঘরটাকে ক্লিন করলাম, তার সাথে এই টাইলসগুলো মুছে নিয়েছি। বুঝলে, অনেকটা কাজ করে ফেলেছি। তো চলো এবার বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সামনে। সকালবেলা আমার জন্য একটু হরলিক্স বানিয়ে নিলাম, তার সাথে আমার বরের জন্য ব্রেকফাস্টটাও কিন্তু রেডি করে নিয়েছি। তারপর চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে বেশ ভালোই রোদ পড়েছে, ভাবলাম আচারটাকে একটু রোদে দিই। আর আচারটা কিন্তু বানানোর পরেই কিন্তু আমি বয়মে ভরিনি, একটু গামলার মধ্যে রেখেছি, কটা দিন গামলার মধ্যে রেখে একটু রোদ খাইয়ে নেব। আর অবশ্যই করে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে নিয়েছি, আলগা তো রাখা যায় না, তো তার জন্য একটা পাতলা কাপড় দিয়ে ঢাকলাম, যাতে এর মধ্যে ধুলো বালি না পড়ে আর রোদটাও বেশ ভালো পড়ে। তোমরাও কিন্তু এইভাবে আচার বানিয়ে গামলা বা কোনো কিছুতে করে রোদে দিতে পারো, তারপর পরে কিছুদিন পর রোদ খাওয়ানোর পর তোমরা কাচের বয়মে ঢেলে রাখবে। আমি কিন্তু তাই করব। উপরে গেছিলাম, আচারটাকে রোদে দিয়ে আসলাম, এমনি এই নিচে তো রোদ নেই, এমনকি ব্যালকনির নিচেরটাও রোদ আসেনি, রোদ উঠেছে, এ দেখো রোদ ভালোই উঠেছে, দেখতে পাচ্ছ, কিন্তু ব্যালকনিতে রোদ আসেনি, নাহলে ভেবেছিলাম নিচেই দেবো, ওই ওপরটাতে দিতে হলো, তো ওপরটাতে দিয়ে রেখেছি, পরে মাঝে একবার গিয়ে নিচে রোদ আসলে নিচে দিয়ে আসবো। বুঝলে, চলো। ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর আমাকে দরজা খুলে দিয়ে গেল, আচারটাও তুলে দিয়ে গেল, বলছে তুমি একা একা পারবা না, দরজাটা দিয়ে। পাশের বাড়ির কাকি হচ্ছে এই ডাটা কটা দিয়েছিল, মানে আমাদের যে সামনের যে জমি আছে, জমি থেকে পারলো, মানে জমির গাছ থেকে পারলো, তো এই ডাটা কটা দিয়েছিল, তো এটা দিয়ে ভাবছি আজকে চচ্চড়ি করব। সবজি কাকাও এখনও আসলো না, মনে হচ্ছে আসবে না গো, কটা দিন ধরে আসছে না, খুব সমস্যায় পড়ে গেছি। একটু পটল টটল নেওয়ার দরকার ছিল, লঙ্কা, কাঁচা লঙ্কা নিতে হতো, কাঁচা লঙ্কা ছাড়া রান্না ভালো লাগে। তো এই যে এই ডাটাগুলো আজকে চচ্চড়ি করব, আর ও বললো আলু দিয়ে ডিম দিয়ে একটা ভুজিয়া মতন একটা তরকারি করো। আর ডিমের ঝোল তো করবো না, দুদিন আগে ডিমের ঝোল খেয়েছি, আর ও তো খেয়ে গেল, আর আমি সকালবেলা হরলিক্স খেয়ে নিয়েছিলাম, আর ডিম সেদ্ধ খেলাম। এবার কি করছি জানো, এই দেখো, আলু ভাজছি, এখানে আলু ভাজছি, আলু ভাজা দিয়ে একটুখানি ভাত রয়েছে, আমার খুব ইচ্ছে করছিল পান্তা ভাত খাবো, এই যে মানে একদম অল্প, মানে এখানটায় হয়তো 4 থেকে 5 গাল মতন ভাত আছে। গতকালকে একটু ভাত বেঁচেছিল, আমি রেখে দিয়েছিলাম, আর আমার খুব ইচ্ছে করছিল একটুখানি পান্তা ভাত খাবো, জল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভেজে, তো তার জন্য ওই আলু পেঁয়াজ ভাজা হলো, এটা দিয়ে এখন আমি সকালবেলা খাওয়াটা সারবো। বুঝলে, জানি তোমরা বলবে রিয়াঙ্কা পান্তা ভাত খেও না, আমি পান্তা ভাত খাইনি গো, বিশ্বাস করো, কিন্তু খুব আমার ইচ্ছে করছে যে পান্তা ভাত খেতে, তো একদম অল্প ভাত ছিল, সেটাকে রেখে দিয়েছি, এই পেঁয়াজ আলু ভাজলাম, এটা দিয়েই হচ্ছে খাবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে বেশি, এটা দিয়েই হচ্ছে পান্তা ভাতটা খাবো। যে জল ঢালবো, জল ঢেলে নিচে, মা তো বলে গেছে পান্তা ভাত খাবি না, কিন্তু মায়ের সামনেই বলছিলাম, আবার ও বলেছে যে পান্তা ভাত কিন্তু খাবে না, কিন্তু আমার ব্লগটা যখন দেখতে পাবে তখন বুঝবে যে না আমি পান্তা ভাত খেয়েছি। কি করবো, আমার খেতে ইচ্ছে হয়েছে, তো চলো সকালবেলা পান্তা ভাতটা খাই, খেয়ে নিয়ে এডিট নিয়ে বসবো, তারপর রান্না করব, কি স্নান করব কি রান্না করবো, যাই হোক একটা কিছু করবো, তবে এডিটের কাজটা আগে করে নেবো, কারণ সবে তো এখন সকালবেলা খেয়ে গেল, আস্তে আস্তে এখন ওর ধরো 1:30 মতো বাজবে, তো এই হচ্ছে ব্যাপার, আমার হয়ে যাবে চল জলদি। তো চলো সঙ্গে থাকো, পরে আসি। এই যে এই হচ্ছে আমার সকালবেলার খাবার, দেখতেই পাচ্ছ, আলু ভাজা, আর রয়েছে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে জল ঢালবো, আর সেই জলটা, পান্তা ভাতের জলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে বলো। আমি ভাবছি তুমি মনে হয় ধান তুলতে ব্যস্ত, হয়ে গেছে ধান তোলা? হ্যাঁ সেটাই, কালকে যা বৃষ্টি হয়েছে। কাঁচা লঙ্কা দাও, আমি এক্ষুনি বলছি যে কাকা আসলো না, 2-3 দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে, এত দেরি করো না তুমি, একদম কাঁচা দেখে দেবা কিন্তু। আদা দিও,
হ্যাঁ, পটল ভালো আছে, লম্বা লম্বা। ভেন্ডি এই যে বাজার বলতে কাকার কাছ থেকে এই যে লঙ্কা নিলাম, বাবা লঙ্কা বাড়ন্ত হয়ে গেছিলো, তো এই যে লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা, পটল নিয়েছি। আর পটলগুলো কি সুন্দর দেখো, এখানে 500 পটল নিয়েছি অবশ্য। পটলগুলো লম্বা লম্বা কি সুন্দর, এই পটল ভাজা খেতে বেশি ভালো লাগে। তো এখানে পটল, এখানে 10 টাকার আদা নিয়েছি, এখানে 20 টাকার পটল, আর এখানে 10 টাকার হচ্ছে ভেন্ডি। ভেন্ডিগুলো কি সুন্দর দেখো, একদম টাটকা টাটকা ভেন্ডি। সবজি নিয়ে চলে আসলাম ঘরে, এই বিছানার উপর বসে বসে কাটবো আর কি। এখানে ডাটা রয়েছে, আলু, পটল, উচ্ছে, এগুলো হচ্ছে কি করব বলো তো, ডাটাটা চচ্চড়ি করবো একটুখানি সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে ডিম ভুজিয়া করে ওই একটুখানি রসা রসা মতন ঝোল ঝোল করবো আর কি। চলো এই বসলাম, বসে চলো এবার সবজি কটা কাটবো। এই যে এখানে এইভাবে বসেছি, আর এই প্লাস্টিকটা নিয়ে বসেছি, এভাবে কাটতে অসুবিধা হবে না। চলো, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল জানো তো, মানে বোঝাই গেল যে আজকে তোলা, নাহলে এর আগেও লঙ্কা নিয়েছি হয়তো 1 দিন বা 2 দিন পরের লঙ্কা, কিন্তু এই আজকের লঙ্কাগুলো ভীষণ সুন্দর ছিল, একদম টাটকা ছিল লঙ্কাগুলো। তো যাই হোক, লঙ্কাটা ছাড়ানোর পর এই যে সবজি নিয়ে বসলাম, আর এই প্রথম বিছানায় বসে আমি সবজি কাটছি, কারণ এতদিন তো আমাকে করতে হয়নি, আর ভাবলাম যে নিচে বসবো, আর এখন ধরো এরকম সেই সময়ের দিকে অতটা রিস্ক না নেওয়াই ভালো, তাই না? তো ওই জন্যে এই বিছানার মধ্যে একটা প্লাস্টিক পেতে নিলাম, তারপর বসে বসে সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর পাশের বাড়ির দিদির সাথেও কথা বলছি, এই মেঘ বৃষ্টি রোদ এই নিয়েই আমাদের কথা হয় জানো তো, জানলা দিয়ে। ওইদিকে হচ্ছে দিদি রান্না করে, আর আমি এদিকে জানলায় বসে থাকি অন্যান্য সময়। এখন অবশ্য সবজি কাটতে কাটতেই কথা হচ্ছে আর কি। তো এদিকে দেখো আমি মিষ্টি রোদে দিয়েছি, তার কারণ হচ্ছে পিঁপড়ে উঠেছিল, তো পিঁপড়ে রোদে রাখলে না পিঁপড়েটা চলে যাবে, তো তার জন্যই রোদে রাখা আর কি। আর এদিকে রোদ উঠেছে বেশ ভালোই, আর এদিকে পর্দাগুলো দিয়ে দেবো, কারণ আমার না বেশি আলো ঢুকলে সবসময় ভালো লাগে না, মানে এখন দুপুরবেলা তো যেহেতু, তো দুপুরবেলা একটু পর্দা টর্দা দেওয়া থাকলে না বেশ ভালো লাগে, আর নইলে ধরো রোদের যে তাপটা, সেই তাপটা ঢোকে আমার বেশি যেন গরম লাগে, তো তার জন্যেই আমি এই পর্দাগুলো দিয়ে দিলাম। রান্নাটা সেরেই ভাবলাম স্নান করব, তাই এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর হয়েও গেছে অলমোস্ট। এই ঝোলটা ফুটে আসলে নামিয়ে নেব। অনেক দিন পর এই ডিম ভুজিয়া করে তরকারি করলাম, দারুণ লাগে কিন্তু আমার এটা খেতে। আর ভাতও হয়ে গেছে, আর তার সাথে করেছি হচ্ছে ডাঁটার চচ্চড়ি, এই যে সজনে ডাঁটা, আলু, পটল আর টমেটো দিয়ে একটুখানি চচ্চড়ি মতন করে নিয়েছি। ব্যাস আমার রান্নাবান্নাও কমপ্লিট। এবার গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নেব, আর রান্না করতে করতে কিন্তু আমি 2-1টা বাসন পড়েছিল, সেইগুলো মানে মেজে নিয়েছি, আর কৌটোগুলোকে এখন জায়গা মতো রেখে দিলাম। চলো এবার এই জায়গাটা একদম পরিষ্কার করে কড়াইটা মেজে নিয়ে স্নানটা সেরে ফেলি। গুড আফটারনুন সবাইকে। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে বসেছি, ঘুরতে বাজে 1:45 মতো। তো এখানে রান্নাবান্না তোমাদের তো দেখিয়েছি কি করেছি, সজনে ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে ওই তোলা আলু দিয়ে ডিম ভুজিয়া করে তরকারি, একদম সিম্পল খাবার, আজকে কোনো মাছ টাছ নেই। এদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছি। এসে সবসময় ক্যামেরাটা দেখালে এরকম করে কেন মানুষ? আমি তো সবসময় ক্যামেরার মধ্যে থাকি না, অনেকেই করে, তুমি সাথে অনেকেও আমি আছি, দেখাচ্ছে আমি আছি, এরকম করে যখনই দেখানো হয় তখনই এরকম মানে দেখাচ্ছে আমি আছি, আমি হারিয়ে যাই, তাই বুঝাই। চলো তাহলে খেয়ে নিই, কেমন? খেয়ে দিয়েও আবার কাজে যাবে, আর আমি একটু রেস্ট করবো, কারণ আমার এডিটের কাজ কমপ্লিট।
ওষুধ খেলাম, ওষুধ খেয়ে বসলাম হচ্ছে লিচু খেতে। বছরের প্রথম ফল লিচু, এটা খাচ্ছি। আর এটা হচ্ছে দুদিন আগে মল্লিকা এসেছিল সন্ধেবেলায়, বেশ জমিয়ে কিছুক্ষণ সময় কাটানো হলো, অনেক দিন পর এসেছিল। বৃষ্টি হয়নি তাই লিচু এখনও মিষ্টি হয়নি, তবে খারাপ ছিল না। তো এটা এখন বসে খাচ্ছি, খেয়ে নিয়ে একটু রেস্ট করব। যেদিন ভাবি যে আজকে কাজকর্ম নেই, আজকে একটু রেস্ট করা যাবে, মানে একটু ঘুমোনো যাবে, ব্যাস সেদিনই আর ঘুম আসে না। তো যাই হোক, একটু ফোন দেখতে দেখতে শুয়েছিলাম, তারপর ভাবলাম না জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে এদিকে দড়িতে মেলে দিচ্ছি, একটু একটু ভেজাও রয়েছে, আর তার সাথে গামছাগুলো একটু মানে শুকিয়ে গেছে, সেইগুলোকে ভাঁজ করে রেখে দেবো। আর এই দড়িটা মেলাতে না ভীষণ সুবিধা হয়েছে, মানে মেলাতে না টাঙাতে বেশ সুবিধা হয়েছে। এই যে দু একটা জামা কাপড় ভেজা থাকলে এখানে মেলে রাখতে পারি। তবে হ্যাঁ, আর কিছুদিন পর আমার জামা কাপড়ের বদলে বেশিরভাগ থাকবে আমাদের পুচকি বা পুচকুর ক্যাথা কাপড়, এইগুলোই থাকবে মেলা। কি বলো? রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে, আর রান্না কিন্তু একদম কমপ্লিট। গ্যাসটা এখনো মানে জ্বলছে, বন্ধ করা হয়নি। তো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই কি হচ্ছে বলো তো। এই দেখো, খিচুড়ি। অনেকদিন পর আবার আজকে একটু খিচুড়ি করা হচ্ছে। বরকে যেই বললাম যে একটুখানি খিচুড়ি করব আজকে, বললো আর কি করো তাহলে। তো একবার যদি পারমিশন পেয়ে যায় তাহলে বলো। আর খিচুড়িটা মানে আমার হাতের খিচুড়িটা ও বেশ ভালোই খায়, ওই জন্যেই ভালো লাগে বলেই একটু মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁটা বলে দেয়। এ দেখো, এখানে পটল ভেজেছি, একটা পটলই ভেজেছি, কারণ আমার বর তো ভাজাভুজি খাবে না। ও বললো আমি ভাজা খাবো না, জাস্ট খিচুড়িটা করো। তো আমি বললাম তাহলে আমার জন্য একটু ভাজা করি, কারণ আমার খিচুড়ির সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না। তো তার জন্য এখানে হচ্ছে পটল ভাজলাম, পটল ভাজা। আর এদিকে হচ্ছে খিচুড়ি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, বুঝলে। এই দেখো, এবার গ্যাসটাকে বন্ধ করে দিই। চলো দিয়ে গরম গরম বেড়ে নিয়ে একটু ঠান্ডা করে নিই। আর ও ঘুমোচ্ছে, কাজ থেকে আসলো, এসে ছাদে গেল জল দিতে, জল দিয়ে এসে ঘুমাচ্ছিল। আর আমি হচ্ছে একটু ফোনে কাজ করছিলাম, তারপর উঠে এসে রান্নাঘরে আসলাম। আর খিচুড়ি করতে বেশি সময় তো লাগে না, জানোই তোমরা। তো যাই হোক, এখন ওকে ডাকবো, ডেকে বলবো হাত মুখ ধোও, তারপরে খেয়ে নাও। তো একসাথে সবাই মিলে, মানে সবাই না, মা তো নেই এখন, একসাথে দুজন মিলে খাবো, খেয়ে নিয়ে তারপরে ঘুমোবো। এই তো গেল সারাদিনের জার্নি আমার, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম আজকে। অনেক দিন পর আবার সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম দিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের দিতে পারলাম। তো যাই হোক, চলো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা সবাই আমাকে সাবধানে থাকতেও বলছো, যে রিয়াঙ্কা একটু সাবধানে থেকো, এখন একদম শেষের দিকে। একদম তাই, আমি নিজের সাবধানটা রাখছি। দেখো, এখন সাবধানের মান নেই বলে না, তো এখন কপালে কি আছে সেটা জানি না, তবে নিজে তো সাবধানে থাকছি, এটাই হচ্ছে বড় কথা। কপাল তো কপালে যেটা থাকে সেটা তো হবেই, তাই না? তো যাই হোক, চলো ব্লগটা এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগের সাথে কাল সকাল সকাল ফিরে আসছি, কেমন? চলো টাটা, শুভরাত্রি।